অলটেক সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে নগদ থেকে টাকা বিকাশে পাঠানো যায়। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যায়। আগে এই অপশনটা ছিল না, কিন্তু এখন নতুন করে চালু হয়েছে। নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যায়, বিকাশ থেকে নগদে পাঠানো যায়, আবার আপনার রকেট থেকে নগদে বিকাশে, মানে মোবাইল এমএফএস যে সার্ভিসগুলো আছে যে কোনো একটা থেকে অন্যটাতে টাকা পাঠানো যায়। আজকে আমরা দেখব কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যায় এবং পর্যায়ক্রমে এক একটা ভিডিওতে আমরা এক একটা সার্ভিস নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এর জন্য আমরা প্রথমে আমাদের নগদ অ্যাপটি ওপেন করব। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের নগদ অ্যাপস। আপনাদের যাদের অ্যাপস ইনস্টল করা আছে তারা তো আছেই, যাদের নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ ইন করে নেবেন আপনার পাসওয়ার্ড দিয়ে। আমরা এই যে এখানে নগদ অ্যাপে চলে আসলাম। এখন আমরা পিন নাম্বারটি দিয়ে অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখেন আমার এই যে অ্যাকাউন্ট দেখাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে। এখানে যে ব্যালেন্সটা আছে আমি এখানে কিছু টাকা অ্যাড করে নিতে হবে। আচ্ছা, আমরা নগদে এখন কিছু টাকা অ্যাড করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এই যে আমার নগদে 59 টাকা 90 পয়সা আছে। এখন আমরা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব। বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই যে দেখেন ট্রান্সফার মানি যেই অপশনটি আছে, টুলসটি আছে, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। এই যে ট্রান্সফার মানি, আমরা এটার ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আসার পরে দেখুন আমরা যেহেতু মোবাইলে পাঠাবো, এখানে দেখেন এই যে ব্যাংক অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন, এই যে মোবাইল ওয়ালেট, এখানে কিন্তু মোবাইল ওয়ালেট দেওয়া আছে। মোবাইল ওয়ালেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে এখানে যে নাম্বার দিয়ে দিব, যেমন আমরা যদি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিই, ধরেন দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে আছে এটাতে প্রেস করবো, এরোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে মোবাইল ওয়ালেট সিলেক্ট করুন। এই যে এখানে আমার উপরে যে নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারের পরে যে এখানে মোবাইল ওয়ালেট সিলেক্ট করুন, আর এখানে টাকার পরিমাণ দেব। আচ্ছা, এই মোবাইল ওয়ালেট সিলেক্ট করার এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন রকেট, উপায়, বিকাশ, মানে আমরা তো নগদে কাজ করতেছি, এই নগদ ছাড়া তিনটা অপশন চলে আসছে। এখন আমি এখান থেকে কিন্তু চাইলে আমার নগদ থেকে রকেটে, উপায়ে, বিকাশে যে কোনোটাতে আমি টাকা পাঠাতে পারবো। ধরেন আমি বিকাশে পাঠাবো এখন, তাহলে বিকাশটা সিলেক্ট করে দিব। যে বিকাশের উপরে একটা ক্লিক করে দিব। বিকাশের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দিতে হবে আমার টাকার পরিমাণ। ধরেন আমি 50 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। এখন রেফারেন্স আমি দিলেও পারি, যেমন আমি আমার নাম লিখে দিলাম, আর রেফারেন্স না দিলেও হয়, পিন নাম্বারটা দিয়ে দিবেন আপনারা, যার যার পিনটা দিয়ে দিলাম। এই যে এখন এরকম চলে আসছে, এখানে 42 পয়সা খরচ কাটতেছে। আচ্ছা, এখন আমি ক্লিক করে ধরে রাখতেছি। এই দেখেন আমার কিন্তু টাকাটা বিকাশে চলে গেছে। এখন আমরা বিকাশে চেক করব টাকাটা গেছে কিনা। আমার এই নাম্বারের বিকাশ আমরা ওপেন করি। এই যে আমরা বিকাশ অ্যাপে ঢুকলাম। ঢোকার পরে এখানে মিনি স্টেটমেন্টে দেখি, এই যে স্টেটমেন্টে যাওয়ার পরে এই দেখেন এখানে এই যে এমএফএস নগদ থেকে এই যে 50 টাকা এই মাত্র কেবল এসেছে, যে 1:55 মিনিট এখন আমি পাঠালাম। যেটা আপনারা এভাবে কিন্তু চাইলে নগদ থেকে বিকাশে, রকেটে, উপায়ে সবগুলোতে টাকা পাঠাতে পারেন। শুধু বিকাশে না, মানে যে কোনো মোবাইল সার্ভিসে টাকা পাঠাতে পারেন। এখানে 1008 টাকা 50 পয়সা খরচ কাটবে। তবে খরচ কাটলেও ভালো, অনেক সময় দেখা যায় নগদে টাকা প্রয়োজন হয় বিকাশে আছে, অথচ বিকাশে টাকা প্রয়োজন হয় নগদে আছে। সেটা কিন্তু আমরা সহজে ট্রান্সফার করতে পারি। আগে আমাদের একটা বিনিময় সার্ভিস ছিল, সেটাতে আরও টাকা একটু বেশি কাটতো, তবে ওটার চাইতে এখন এটা আরও ভালো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।